নমস্কার, প্রাণপথে আপনাদের আবারও স্বাগতম। আজকের দিনটি আমাদের এই যাত্রার একটা বিশেষ দিন। গত কয়েকটি পর্বে আমরা তাড়াহুড়ো করিনি। আমরা প্রথমে শ্বাসকে দেখেছি, তারপর শরীরকে বুঝেছি, উদরের নড়াচড়া অনুভব করেছি, পাঁজরের প্রসারণ লক্ষ্য করেছি, বুকের স্বাভাবিক অংশগ্রহণ দেখেছি। আজ প্রথমবার আমরা এই তিনটি অংশকে একত্রে অনুভব করার চেষ্টা করব। আজকের বিষয় পূর্ণ যৌগিক শ্বাস। কিন্তু শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা, আজ আমরা বেশি শ্বাস নিতে শিখব না, আমরা শিখব আরো সচেতনভাবে শ্বাস নিতে। এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। একটা উদাহরণ দিই। ধরুন একটা অর্কেস্ট্রায় তিনজন শিল্পী আছেন, একজন বাঁশি বাজাচ্ছেন, একজন বেহালা বাজাচ্ছেন, একজন তবলা বাজাচ্ছেন। তিনজনই ভালো শিল্পী, কিন্তু যদি কেউ নিজের ইচ্ছা মতো বাজান, তাহলে কি সুর তৈরি হয়? হবে না। সুর তৈরি হবে তখনই যখন সবাই একসঙ্গে এক ছন্দে এবং সমান ভারসাম্য বজায় রেখে বাজাবেন। পূর্ণ যৌগিক শ্বাস ঠিক তেমনি। এখানে উদর অর্থাৎ পেট, পাঁজর অর্থাৎ বুকের খাঁচার দুই সাইড এবং বুক এর স্বাভাবিক অংশগ্রহণ একটা সমন্বিত ছন্দ তৈরি করে। চলুন ধাপে ধাপে আমরা শুরু করি। প্রথমে আরামে বসুন, মেরুদণ্ড সোজা এবং স্বাভাবিক রেখে আড়ষ্টতার সঙ্গে শক্ত হয়ে নয়, স্বাভাবিকভাবে বসুন। কাঁধকে শিথিল করুন, মুখের চোয়ালকে কোনো টান রাখবেন না, মুখ কোনো শক্ত নয়, চোয়াল আলগা করুন। চোখ বন্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলে ধীরে চোখ বন্ধ করতে পারেন। প্রথমে 2-3টি স্বাভাবিক নর্মাল শ্বাস নিন, শ্বাস নিন আবার শ্বাস ছাড়ুন, 2-3টে স্বাভাবিক শ্বাস নিন, কিচ্ছু পরিবর্তন করবেন না, শুধু শরীরকে শান্ত হতে দিন। এবার একটা শ্বাস নিন, জোর করবেন না, জোর করে শ্বাসের কথা বলিনি, কিন্তু স্বাভাবিক শ্বাস। শুধু লক্ষ্য করুন শ্বাসের শুরুতে উদরের অংশটা স্বাভাবিকভাবে সামান্য প্রসারিত হচ্ছে, তারপর পাঁজরের দুই পাশ আলতোভাবে বিস্তৃত হচ্ছে, সব শেষে বুকের ওপরের অংশ সামান্য অংশ নিচ্ছে। এখন ধীরে শ্বাস ছাড়ুন। দেখুন প্রথমে এই বুকের ওপরের অংশ শিথিল হচ্ছে, তারপর পাঁজরের দুধারে স্বাভাবিক অবস্থায় আবার ফিরছে, তারপরে উদর ধীরে ধীরে আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। এটাই পূর্ণ যৌগিক শ্বাসের মৌলিক ধারণা। মনে রাখবেন, এটি কোনো শক্তি প্রদর্শনের অনুশীলন নয়। আপনার শ্বাস যদি ছোট হয় সেটাও ঠিক, আর একটু যদি বড় হয় সেটাও ঠিক। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেন কোনো অস্বস্তি অনুভব না করেন। বন্ধুরা, এখন হয়তো কারো মনে প্রশ্ন আসছে, আমাকে কি নির্দিষ্ট সময় ধরে শ্বাস নিতে হবে? 4 সেকেন্ড, না 6 সেকেন্ড, না 8 সেকেন্ড? আজ কিচ্ছু নয়, আজ এগুলো নিয়ে ভাববেন না। আজ কোনো গুনতি নেই, আজ শুধু ছন্দ আছে। কারণ একটি শিশুকে প্রথম দিনই কবিতা মুখস্থ করানো হয় না, তাকে প্রথমে অক্ষর শেখানো হয়। আজ আমরা সেই অক্ষর শিখছি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, শ্বাসের সময় যদি আপনার কাঁধ বারবার ওপরে উঠে যায়, তাহলে একটু থামুন, আবার স্বাভাবিকভাবে শুরু করার চেষ্টা করুন। যদি মনে হয় জোর করতে হচ্ছে, তাহলে বুঝবেন একটু বেশি চেষ্টা করছেন। যোগের চেষ্টা আছে, কিন্তু অতিরিক্ত চাপ নেই। এখন একটা সাধারণ ভুল নিয়ে কথা বলি। অনেকে মনে করেন যত বড় শ্বাস নেওয়া যায় ততই ভালো। আসলে সব সময় তা নয়। খুব জোরে বা দ্রুত গভীর শ্বাস নিলে কিছু মানুষের মাথা হালকা লাগতে পারে বা অস্বস্তি হতে পারে। তাই স্বস্তি সবসময় প্রথমে একদিনেই আসে না। হ্যাঁ, ঠিক বলছেন যে লম্বা শ্বাস নেওয়া দরকার আছে। শ্বাসের দৈর্ঘ্য যত বড় হবে তত আপনার স্বাভাবিক লাভ বা প্রাণের বিস্তারের যে গুণ, সেগুলো আপনি বেশি গ্রহণ করতে পারবেন। কিন্তু একদিনে তো হবে না। আপনি রোজ স্বাভাবিকভাবে, জোর করে নয়, স্বাভাবিকভাবে রোজ মনে ইচ্ছাটা রেখে লাগাতার অভ্যাস করে যান, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আজকে লিখে রাখুন যে একটা শ্বাস নিতে কত সেকেন্ড সময় লাগছে আর শ্বাসটা ছাড়তে কত সেকেন্ড সময় লাগছে। কিন্তু আপনি এই জিনিসটাই 3 মাস পরে যখন করবেন, তখন দেখবেন আপনার অন্তত 2 গুণ সময় অটোমেটিক বেড়ে গেছে। কবে বেড়েছে আপনি জানেন না। শরীর তার নিজের প্রয়োজনে আপনাকে তৈরি করে নেবে। তাই
স্বস্তি সবসময় প্রথমে। আজকের অনুশীলনে মাত্র 5 মিনিট। প্রথমে 1 মিনিট স্বাভাবিক শ্বাস, দ্বিতীয় মিনিট উদরের স্বাভাবিক নড়াচড়া অনুভব করা, তৃতীয় মিনিট উদর ও পাঁজর এর সমন্বয়কে লক্ষ্য করা, চতুর্থ ও পঞ্চম মিনিট উদর, পাঁজর ও বুকের স্বাভাবিক সমন্বয়কে অনুভব করার চেষ্টা। কোনো অংশকে জোর করে নাড়াবেন না, শুধু শরীরকে তার কাজ করতে দিন, আপনি শুধু তার সঙ্গী হন। আজকের ভিডিও যদি একটা কথাই আপনাকে মনে রাখার কথা বলা হয় তাহলে সেটি হলো পূর্ণ যৌগিক শ্বাস মানে বড় শ্বাস নয়, পূর্ণ যৌগিক শ্বাস মানে সমন্বিত, স্বস্তিদায়ক এবং সচেতন শ্বাস। এখন একটা ছোট্ট পর্যবেক্ষণ। অনুশীলনের পরে নিজেকে জিজ্ঞাসা করুন, আমার শরীর কি আরো আরাম অনুভব করছে? আমার মুখের টান কি একটু কমেছে? আমার মন কি আগের তুলনায় একটু স্থির লাগছে? যদি উত্তর হয় না, তাতেও সমস্যা নেই। যোগ কোনো পরীক্ষা নয়, এটি একটি যাত্রা। আর প্রতিটি মানুষের যাত্রার গতি কিন্তু আলাদা। আপনি নিরাশ হবেন না। আজকের প্রশ্ন, আপনি কি আজ শ্বাসকে নিয়ন্ত্রণ করলেন নাকি তার সঙ্গে সহযোগিতা করলেন? হয়তো এই পার্থক্যটাই একজন অনুশীলনকারীকে ধীরে ধীরে একজন সচেতক সাধকের পথে নিয়ে যেতে পারে। পরবর্তী পর্বে আমরা জানবো শ্বাসের দৈর্ঘ্য কিভাবে সচেতনভাবে অনুভব করবেন, শ্বাসকে জোর করে বড় না করে কিভাবে তার স্বাভাবিক ছন্দের সঙ্গে বন্ধুত্ব করা যায়, সেটাই হবে আমাদের পরবর্তী পাঠ। সেই পর্যন্ত শ্বাসকে চিনুন, শ্বাসকে জানুন, নিজে ভালো থাকুন, সচেতন থাকুন। আর মনে রাখবেন, শ্বাস যখন স্বস্তিতে থাকে তখন মনও অনেক সময় স্বস্তির পথ খুঁজে পায়। প্রাণপথের এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে লিখে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর বেশি করে শেয়ার করুন, কারণ সঠিক যোগ শিক্ষার যে ধীরে পথ চলা, চলুন না আমি আপনি একসঙ্গে এক পথের পথিক হয়ে এগিয়ে যাই। নমস্কার। আগামী পর্বে আবার দেখা হবে আপনার সঙ্গে, সেই অপেক্ষায় রইলাম।